ঈদের তৃতীয় দিনেও রাজধানীর কিছু কিছু প্রধান সড়কে দেখা গেছে কোরবানির পশুর বর্জ্য। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন, অলিগলি থেকে বর্জ্য এনে সড়কে রাখছেন তারা, পরে নেবেন ডাম্পিং স্টেশনে। দুর্ভোগ এড়াতে দ্রুত সব বর্জ্য সরানোর দাবি রাজধানীবাসীর। তবে ঈদের দিনে ঢাকা উত্তর সিটিতে 4,66,000-এর বেশি পশু কোরবানি হয়েছে এবং বর্জ্য অপসারণ হয়েছে 20,000 টনের বেশি। আর দক্ষিণ সিটিতে পশু কোরবানি হয়েছে 1,66,553টি এবং বর্জ্য অপসারণ হয়েছে 31,226 মেট্রিক টন। মিরপুর 1 নম্বরের ঈদগাহ মাঠের সামনে সড়কের চিত্র এটি। ঈদের তৃতীয় দিনে অলিগলি থেকে বর্জ্য এনে এই সড়কে রাখছেন পরিচ্ছন্নতা কর্মীরা, পরে নেওয়া হবে ডাম্পিং স্টেশনে। ভিতরে তো আসলো, ভিতরে তো বাইর করছে, আজকে আবার নিতে আসছি। এই অলিগলি ময়লা আইবই, এই 7টা দিন আইব, এই আঙুর নিচে আইব। কোরবানি পশু ময়লা আর নাই, সব ক্লিয়ার করে লাইছে। মিরপুরের দারুস সালাম সড়কের অবস্থা একই। কোরবানি পশুর বর্জ্য সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তো আমরা সবাই দেখতে পাচ্ছি পরিষ্কার হয়নি। এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যেন দ্রুত পরিষ্কার করে মানুষের আরামদায়ক পরিবেশ তৈরি করে দেয়। এটা দ্রুত কিভাবে সরানো যায় এই নিয়ে একটু ভাবা উচিত। গত 3 দিনে ঢাকা উত্তর সিটিতে 4,66,000-এর বেশি পশু কুরবানি হয়েছে, যা গত বছরের তুলনায় কম হলেও বর্জ্য অপসারণ করা হয়েছে 20,000 টনের বেশি। সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক। আমাদের যে টার্গেট ছিল প্রায় 20,000 টন, সেটা আমরা হয়তোবা ফিল আপ করতে পেরেছি, কিন্তু এখনও তো ময়লা জেনারেট হচ্ছে। এটা হচ্ছে একটা বড় বিষয়, কারণ আজকে বিকালেও কিছু কোরবানি হবে অনেক জায়গায়, তো সেগুলো কোরবানি হলে আমরা সেগুলো কালেকশন করব। এদিকে রাজধানী কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। জানান 3 দিনে বর্জ্য অপসারণ করা হয়েছে 31,226 মেট্রিক টন। আজকে যেহেতু কোরবানির দিন, আজকে সকালে বেশ কিছু জায়গায় আমি দেখেছি ময়লা মানে জমা রেখেছে এবং সেখানে সাথে সাথে আমাদের কর্মীরা সেই ময়লা কিন্তু নিয়ে যাচ্ছে। এখন আপনি যাবেন কোথাও কিন্তু অন্তত কোরবানির ময়লা নেই। দক্ষিণ সিটির বর্জ্য অপসারণে 12,853 জন কর্মী কাজ করেছেন এবং এতে 2,079টি যান ব্যবহার করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।